আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। বিকালের নাস্তা বা টিফিনের জন্য একটি দারুণ ঝটপট রেসিপি, মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ফ্রিজের ডিম নর্মাল তাপমাত্রায় করে নিয়েছি, ফ্রিজের হলেও তেমন কোনো প্রবলেম নেই। ডিম 3টা ফেটে নেব। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন লবণ, টেস্ট অনুসারে টেস্টিং সল্ট, যেটা আপনাদের চয়েস। চাইলে আপনারা এখানে কাঁচা ঝাল পেঁয়াজ কুচনো দিতে পারেন, তবে সেটার টেস্ট অন্যরকম হবে। আর এখানে আমি দিয়ে নেব গোলমরিচের গুঁড়া, কারণ আমি এই গুঁড়াটার ফ্লেভারটা এবং টেস্টটা অনেক লাইক করি। এর বদলে আপনারা কাঁচা মরিচ কুচি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কিছু সময় ধরে বিট করে নেব। সমস্ত মশলাগুলো এর সাথে মিশে যেতে হবে। চাইলে 1 চিমটি হলুদ ব্যবহার করতে পারেন, তবে এটা আমার অপছন্দ ব্যক্তিগতভাবে। খুব ভালোভাবে ফেটা হয়ে গেলে এর মধ্যে একটু ঝাল ঝাল টেস্ট আনার জন্য দিয়ে দেব চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমার হাতে তৈরি করা, বাজার থেকে কেনা না। এটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে বিট করে নেব। খুব ভালো করে বিট করা হয়ে গেলে চলে যাব আমরা পাউরুটি টোস্ট করতে। প্রথমে ফ্রাইং প্যানে এখানে একটুখানি তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটার ব্রাশ বা অয়েল ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে সামান্য তেল ব্যবহার করেছি, করে চুলাটা কিন্তু জ্বেলে দিয়েছি। চুলাটা মিডিয়াম টু লো আঁচে আছে। তো আমি এই ডিম পাউরুটির এই টোস্টটা 2 রকম করে দেখাবো, একই জিনিস একটু তফাৎ শুধু। ডিমটার অর্ধেকটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে চারদিক ছড়িয়ে গেলে এবার 2 পিস করে 4 পিস পাউরুটি আমি এর মধ্যে সাজিয়ে দেব। আপনার তাওয়াটা ছোট হলে আপনি শুধু 2টো দিতে পারেন। আমার এখানে 4টা দেওয়া গেল। এবার এক সাইড হয়ে যাবে, সেই সাথে পাউরুটির মধ্যে একটু ডিম ঢুকে যাবে, যেহেতু উপরে যে লিকুইড ডিম ছিল, যার কারণে পাউরুটির গায়ে ডিমটা লেগে যাবে। এবারে আপনারা কিছু সময় অপেক্ষা করার পরে পাউরুটির উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করে নিতে পারেন। কোনো সমস্যা না থাকলে বা হাতের কাছে না থাকলে আপনারা এখানে অয়েল দিলেও হবে, তবে ঘি বা বাটারে কিন্তু একটা ফ্লেভার যুক্ত হয়। এবার এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিলে এটা হচ্ছে অন্যরকম। ওর অপর পাশটা একটু বেশি সময় থাকার কারণে একটা ব্রাউন কালার চলে আসবে। এই ব্রাউন কালার আসার কারণে একটু মুচমুচে টেস্ট তৈরি হবে, যেটা আমার খুবই পছন্দের। নিচের দিকটা যখন মনে করব যে হয়ে গেছে, তখন এটাকে আমি ফোল্ড করে নেব। এটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন। ফোল্ড করা হয়ে গেলে আমি দুপাশে দেখালাম কেমন একটু লালচে ব্রাউন হয়ে গেছে। এটা মাঝখান থেকে কেটে এই যে এইভাবে করে দিলে একটু মুচমুচে টেস্ট তৈরি হয়। এটা আমি তুলে নিব। নিয়ে একইভাবে আমি আবার এখানে একটু সামান্য তেলের বদলে ঘি দিয়ে নিচ্ছি। চাইলে তেলও দেওয়া যায়, বাটারও দেওয়া যায়। এটা মিশিয়ে নিয়ে আর বাকি ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি করছি। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজ লিংক শেয়ার করা থাকবে, সেখানে ফলো দিয়ে রাখবেন এবং গ্রুপে জয়েন হবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। একই পদ্ধতিতে আমি 2টাই করে দেখালাম। এখানে আমি এভাবে করে 2 4টা করে পাউরুটি, একটাই যাচ্ছে, মোট 8টা পাউরুটি দিয়ে আমি বানাচ্ছি। এবারেরটা আমি কিভাবে উল্টাচ্ছি একটু দেখে নিন কষ্ট করে। আর এবার যেটা বানাবো এটা আগেরটার মতো ওরকম করব না, বেশি পোড়াবো না, হালকা করে নিব।
এভাবে ফোল্ড করলাম, দেখেন অপর পাশ কিন্তু সাদা হয়ে আছে। এতে কিন্তু টেস্ট একটুও বদলাবে না। আর পোড়া পোড়া না হওয়ার কারণে এটা কিন্তু মজা লাগবে, কিন্তু টোস্ট হবে না। আগেরটা কিন্তু টোস্টের মতো একটু মুচমুচে আসে, যার কারণে টেস্টটা একটু বেশি লাগে। এবার আমি একটা বাটিতে মেয়োনেজ নিয়ে নেব, আর আমার হাতে তৈরি করা, আর টমেটো সস নিয়ে নেব, সেটাও আমার হাতে তৈরি করা। তো ভিউয়ার্স, মেয়োনেজ এবং টমেটো সস বা টমেটো কেচাপ আমার প্লেলিস্টে আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। এই দুইটা আমি একসাথে মিশাবো। এগলেস মেয়োনেজ, এটা ফ্রিজে অনেক দিন থাকে, কোনো সমস্যা হয় না। এটাকে আমি একসাথে করে নিব। আপনারা চাইলে এখানে শসার সালাদ ব্যবহার করতে পারেন, তবে আমার এই এগ টোস্টটা এভাবেই ভালো লাগে। এটাকে স্যান্ডউইচও বলতে পারেন। ভেতরে যদি শসা দেন, টমেটো দেন, চাইলে দিতে পারেন। তবে আমি মেয়োনেজ আর সসের এই কম্বিনেশনটা এখানে খুব সুন্দর করে ব্রাশ করে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে এভাবে চারকোনা করে রেখে দিতে পারেন। আর এভাবে লাগানোর কারণে এটার টেস্টটা কিন্তু অনেক মজার হবে। এভাবে করে বাকি আর যে দুইটা আছে সে দুইটাতেও আমি সেম ওয়েতে এখানে সসটা বসিয়ে দিচ্ছি। এই দুইটা পাউরুটির মাঝখানে যে কোনো কিছু দেওয়া যায়, লেটুস পাতা, টমেটো শসার সালাদ, এমনকি ঝাল পেঁয়াজ বা ডিম, সেদ্ধ ডিম। তো আমি এটা মাঝখান থেকে কোনাকুনি করে কেটে দিচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে অনেক মজা, বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসের টিফিনে, ইভেন চায়ের সাথে বিকালে অনেক মজা লাগে। তো বিকালে চায়ের সাথে কিন্তু বেশি মজা লাগে, গরম গরম চায়ের সাথে সার্ভ করলে অত্যন্ত সুস্বাদু লাগে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।